আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়া সলাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। সম্মানিত ওলামায়ে দ্বীন, আমাদের সংগঠনের মাদ্রাসার গ্রামের বেশ কয়েকজন আলেম রয়েছেন, তাদের সঙ্গে আমরা বসেছি। আলেমদের মজলিসে দ্বীনি আলোচনার জন্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ অনুগ্রহে বসার সুযোগ দিয়েছেন। আন্তরিকভাবে আমরা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। অনেক দরুদ সালাম বিবর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার ইত্তেবা এবং ইতাআতের উপরেই মানুষের জীবনের সমস্ত কল্যাণ দুনিয়া এবং আখিরাতে সব কিছু নির্ভরশীল। দুনিয়ার সর্বোচ্চ ভালোবাসা যেমন তার উপরে অপরিহার্য, তেমনি একনিষ্ঠ তার ইত্তেবা অনুসরণের মধ্যেই মানুষের সার্বিক কামিয়াবিও নির্ভরশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে আমাদেরকে অবগত করিয়েছেন। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অনেক দরুদ সালাম বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। দুনিয়ার সব কথা সবাই যে জানবে এটা ঠিক নয়, আর পৃথিবীর অধিকাংশ সত্যই অধিকাংশ মানুষ জানে না, এটাই ঠিক কথা। অবশ্য সবটা সবাই যে না জানলে খুব ক্ষতি হয়ে যাবে তাও নয়, কিছু কথা কিছু মানুষকে জানলেও চলে, আর কিছু মানুষ সার্বিকভাবে কিছু কথা সকলকে জানতে হয়। যারা জানার তারা অবশ্যই জানবেন, যারা জানানোর তাদেরকে জানাতে তারা দায়বদ্ধ। অনেক কথা শুনে আপনার মনে হতে পারে এই কথাটা আমার জন্য খুব একটা দরকারি নয়, আপনার জন্য দরকারি নাও হতে পারে, এটা স্বাভাবিক। আমাদের এই মানুষের যে শরীর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, নিজের দিকে তাকিয়ে দেখো না, চিন্তা ভাবনা করো না। অনেক কর্মকাণ্ড চলে ভিতরে, আমরা জানি না, অধিকাংশ মানুষই জানে না। কিডনির কী কাজ, ফুসফুসের কী কাজ, লাংস কী করে কাজ করে, হৃদস্পন্দন কেমন করে স্পন্দিত হয়, তার কটা প্রকোষ্ঠ আছে, কোন দিয়ে কোন রক্ত প্রবাহিত হয়, কে জানে? শরীরটা আমার, কিন্তু আমি জানি না। কে জানে বললে হবে না, কাউকে না কাউকে জানতে হবে। না জানলে সবাই কিন্তু বিপদে পড়ব। এমন কিছু কথা ইনশাআল্লাহ তাআলা আজিজ আলোচনা করব। আমরা এই সভাটা মাঝে মাঝে হয়ে থাকে হুগলি জেলার নানান প্রান্তে। এই সভাটা আয়োজন যারা করেন তাদের একটা নাম আছে, জামিয়াতে আহলে হাদিস। এই সভাতে যে গ্রামগুলোতে সভাগুলো হয় সাধারণত, বিশেষ করে বালিউকারি, মুসর, তেউডাঙ্গা, নারায়ণপাড়া, সোনপুর, খরসাট, বন্দপুর, রসুলপুর, মুসর, এদিকে ভোয়াগাছি, এই সমস্ত গ্রামগুলোতে হয় আলহামদুলিল্লাহ। তো এই গ্রামগুলোতে যে সভাগুলো হয়, প্রচুর লোকজন একদম সমাগম টইটম্বুর হয়ে যায়, তা হয় না। এতে হুগলির অনেক মানুষ নানান প্রান্তের অনেক সময় প্রশ্ন করে, আপনাদের এই সভাগুলোতে লোকজন নেই কেন? শুধু এইগুলো তো নয়, আহলে হাদিসদের মঞ্চে, আহলে হাদিসদের আয়োজিত কোনো বিষয়ে মানুষের লোকের সংখ্যা এই কটা কেন? ওই আরও অন্যান্য জামাত আছে, আরও অন্যান্য দল আছে, লোক তো ছাপিয়ে পড়ছে, টইটম্বুর ওভারফ্লো হচ্ছে, এটা কেন? কারণ আছে, এটা আপনাকে জানতে হবে। আপনার না জানলে হয়তো ক্ষতি, আপনার না বয়ে যায়, আমার বয়ে যায়, আরও অনেকের বয়ে যায়, এটা আপনাকে উপলব্ধি করতে হবে। জামিয়াতে আহলে হাদিস নয়, আহলুল হাদিস বলে পৃথিবীতে যারা পরিচিত তারাই বা কারা? মুসলিম উম্মার মধ্যে এরা কি নতুন স্বঘোষিত কোনো দল? এরা কি নিজেরা নিজেদেরকে কোথাও বলেছিল এদের
পূর্বসূরীরা কত বই লিখতে গিয়ে, কোনো আর্টিকেল রচনা করতে গিয়ে, কোনো মসজিদ তৈরি করতে গিয়ে এরা নিজেরা বলেছিল যে আমি আহলুল হাদিস। না, কেউ বলেছেন শাফি, নিজের নামে লিখেছেন। কেউ লিখেছেন আমি হামলি লিখেছেন, কেউ জাবরিয়া লিখেছেন, কেউ মুতাজিলি লিখেছেন। কিন্তু আহলুল হাদিসরা তো লেখেননি, তারা স্বঘোষিত তারা ছিলেন না। কে ঘোষণা দিয়েছিল? মানুষ বলেছিল। কারা বলেছিল? কোরআন এবং সুন্নাহর যারা অনুসারী ছিলেন তারা বলেছিলেন এরা আহলুল হাদিস। কখন বলেছিলেন? যখন কোরআন এবং সুন্নাহ থেকে মানুষ দলে দলে বিভক্ত হতে শুরু করেছিল তখন বলেছিলেন। আপনি নিখুঁত ইতিহাস চর্চা করুন, কবে থেকে কিভাবে তাদেরকে আহলুল হাদিস বলতে হলো, বা বলতে হলোই কেন? কেন এমনি মুসলিম বললে চলতো না? না, চলেনি বলেই তারা বলেছিলেন। কখন চলেনি? যেমন আমরা এখন অনেকগুলো শব্দ ব্যবহার করি, মিনারেল ওয়াটার বলি, আর পানি বললে আর হচ্ছে না। পানি বলতে কী না কি দিয়ে দিচ্ছে, তো আমরা মিনারেল ওয়াটার দিচ্ছি। অজস্র জিনিস আমরা বলছি খাঁটি দুধ দেন, কেন বলছি? খাঁটি শব্দটা যোগ করতে হচ্ছে, দুধে আপনি পানি মিশিয়ে দিচ্ছেন। ইসলামের স্বচ্ছতা সরোবরে, ইসলামের স্বচ্ছ সলিল স্রোতস্বিনীর সেই ধারাতে মানুষ একটা সময় সাহাবায়ে কেরামদের পরে পরেই সেই যুগে মানুষ ভেজাল মেশাতে শুরু করলো। কিসে ভেজাল মেশালো? আকিদাতে ভেজাল মেশালো, তাওহীদে ভেজাল মেশালো, সুন্নাতে ভেজাল মেশালো, মুআমেলাতে নানান কাজকর্মে, বিয়ে শাদী, জানাজা, ওসর, ফিতরা, যাকাত, নামাজ, রোজা, চতুর্দিকে একটার পর একটা যখন ভাঙতে শুরু করলো, নিছক পবিত্র কোরআন এবং সুন্নাহর ওপরে যারা দাঁড়িয়ে রইলেন তাদেরকে আহলুল হাদিস বলে চিহ্নিত করা হলো। আপনি আহলুল হাদিসের নাম না নিতে পারেন, আহলে হাদিসের জামাতে আপনার বসতে আপত্তি হলে বসবেন না, সেটা কারোর উপর জবরদস্তি কিছু নেই। কিন্তু যে কটা মানুষ সারা পৃথিবীতে, পশ্চিমবাংলাতে বিভিন্ন নামে, এবং শুধু এই নামেই নয়, সারা দেশে, সারা সোসাইটিতে, সারা পৃথিবীতে এদের আরও একাধিক নামে এরা প্রচারিত হতে লাগলো। কোথাও এদের নাম হলো আনসারুস সুন্নাহ, কোথাও এদেরকে বলা হলো মুহাম্মদী। মুহাম্মদী নাম কেন বলা হলো? এরা প্রতিটি কাজ করতে গিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন সেটা দেখতেন, এইটা ছিল এদের অপরাধ। আকিকা করতে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে কেমন আকিকা করা হতো, ফিতরা তিনি কেমন করে দিতেন, তার সাহাবায়ে কেরাম তার উপস্থিতিতে কেমন করে দিতেন, প্রত্যেকটা কথায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের মানুষটিকে উল্লেখ করতেন। এই জন্য এদেরকে পৃথিবীর একটা অঞ্চলে বলা হয় মুহাম্মদী, একটা অঞ্চলে বলা হয় ফারাজি, আমাদের দেশেই। কেন? ফরজের প্রতি এরা ছিলেন অত্যন্ত অধিক যত্নবান। 100 রাকাত নামাজ পড়াতে এরা অত গুরুত্ব দেয়নি, ফরজ তরক করার ব্যাপারে এরা গুরুত্ব দিয়েছিল। কেউ 1000 রাকাত নামাজ পড়ে, রজবের মাসে, শাবানের মাসে, অমুক মাসে, তমুক মাসে 100 রাকাত, কখনো 200 রাকাত, অদ্ভুতুরে কাণ্ড যে করছে করবে। কিন্তু একটা সম্প্রদায়, একজন মানুষ, একটা জনপদ, তারা সর্বপ্রথম গুরুত্ব দিলেন সেই গুরুত্বটা যে গুরুত্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গিয়েছিলেন ফরজের প্রতি। এই প্রত্যেকটা ফরজ ইবাদতকে অত্যন্ত যত্নশীলতার কারণে এদের নাম হলো ফারাজি। ফারাজিদের নামে স্বাধীনতা আন্দোলনের একটা ইতিহাসের চ্যাপ্টার আছে। আর কি নাম দেওয়া হলো? আনসারুস সুন্নাহ। এরা সুন্নাহর পরিপূর্ণ সহযোগিতা করেছিল, যেখানে সুন্নাহ আছে সেখানে সহযোগিতা করেছে, সে যেই হবে হোক, কোনো মাযহাব দলগোত্র নয়। সুন্নাহর আমল হলে সেখানে, সে বিয়ে পড়ানো হোক, জানাজা পড়ানো হোক, মাইয়েতের দাফন করা হোক, আকিকা দেওয়া হোক, সলাত সিয়াম পড়ানো হোক, জুমার খুতবা দেওয়া হোক, যেখানেই সুন্নাহ দেখেছে সেখানে এরা আন্তরিকতার সঙ্গে জড়িয়ে পড়েছে। এই জন্য এদের নাম হলো আনসারুস সুন্নাহ। আর কিছু লোক পরবর্তী যুগের গালাগালি হিসেবে দিল, এরা বললো লা মাযহাবি। সত্যিই ভালো নাম দিয়েছে একটা, এদের কোনো মাযহাব নাই। কই মাযহাব? এরা মুহাম্মদী তো বা মাযহাব কি? এদের মাযহাব আছে মুহাম্মদের মাযহাব, এদের মাঝে হচ্ছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মাযহাব, এদের মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া মানহাজ, মিটে গেল। আর কি বলল? গয়র মুকাল্লিদ, এরা তাকলিদ করেনি, এটাও একটা নাম দিল। আর সর্বশেষ উপমহাদেশে, ভারত, পাকিস্তান, বাংলাদেশে এদের নামে আর একটি দুর্নামপূর্ণ, অত্যন্ত দুর্গন্ধপূর্ণ নাম দেওয়া হলো, তার নাম হচ্ছে ওয়াহাবি। এর ইতিহাস অনেক লম্বা চওড়া। মোহাম্মদ বিন ওয়াহাব, তিনি ছিলেন নাজদির মানুষ, সংস্কার আন্দোলনের তিনি একজন পুরোধা ব্যক্তিত্ব ছিলেন। আর সেই সময়ে আমাদের দেশের লোকরা কোথায় যেতেন? হজ টজ করতে যেতেন, এখনকার যেমন যাচ্ছে তেমনি যেতেন। তা আমাদের এই উপমহাদেশের মধ্যে এই বাঙালিরাও কিছু কিছু সব হজ করতে গিয়েছিলেন। হাজি শরীয়তুল্লাহ গিয়েছিলেন, মীর নিসার আলী গিয়েছিলেন, ওই দুদু মিয়া বলে ইতিহাসে খ্যাত এরা গিয়েছিলেন। হজ করতে গিয়ে মক্কা মদিনাতে এরা একটা নতুন জিনিস দেখে এলেন।
এদের কাছে নতুন। এরা আমাদের দেশে যখন থাকতো তখন এখানে চলমান ইসলামের পথ পদ্ধতিগুলো ওই রকম, কি অমুক বলেছেন আর তমুক বলেছেন, বছরের পর বছর, যুগের পর যুগ। আমরা তো কদিন আগে এসব দেখলাম, মরা খাওয়ার তাণ্ডব চলতো। মানুষ মরলে শকুন যেমন হাজির হয়, তেমনি করে আলেম ওলামা হাফেজরা হাজির হয়ে যেত। কি গো, হাজির হয়নি? হাজির হয়েছে। কেন হাজির হয়েছে? খতম করতে হবে, এই পড়াতে হবে, ওই পড়াতে হবে, অমুক করতে হবে, রেশমের রেওয়াজ আছে। এই তাণ্ডবের বিরুদ্ধে ওরা মক্কা মদিনাতে ওনারা গিয়ে দেখলেন যে এখানে তো আজীব একটা ইসলাম রয়েছে। এই ইসলামটা হচ্ছে কাল আল্লাহ কাল রাসূলুল্লাহ, দুটি কথা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সেইটাকে তারা নিয়ে এলেন, নিয়ে এসে নানান দেশে দেশে দাঁড়ে দাঁড়ে মানুষের ঘরে ঘরে তারা প্রচার করতে লাগলেন যে ইসলাম হচ্ছে এইটাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এইভাবে সলাত আদায় করতে হয়, এইভাবে সিয়াম পালন করতে হয়, এভাবে নামাজের ওয়াক্ত নির্ধারণ করতে হয়, এইভাবে বাতিলকে অপনোদন করতে হয়, এইভাবে হক মানতে হয়। এইবারে এই আন্দোলন, তারা সংস্কার আন্দোলন শুরু করলেন। আর সেই সময় জালেম ইংরেজরা আমাদের দেশে শাসন করছে, তো ইংরেজদের বিরুদ্ধে তাদের স্বাধীনতা আন্দোলনও তারা পিছপা ছিলেন না, তারা স্বাধীনতা আন্দোলনও করলেন। স্বাধীনতা আন্দোলন করছে বলে ইংরেজরা এদের বিরুদ্ধে তোপ দাগার জন্য বিস্তীর্ণ সংখ্যক মুসলিমদেরকে এদের বিরুদ্ধে লেলিয়ে দিল। আর বিস্তীর্ণ সংখ্যক মুসলিম যারা শিরক বিদআতের ওই পঙ্কিল জলাশয়ে নিমজ্জিত, তারা ভাবলো যে এরা তো ভারী কঠিন কথা বলছে, এরা তো দাড়ি রাখা ছাড়া দাড়ি রাখাটাকে ওয়াজিব মনে করে। আর অন্যান্য ভাইরা কি মনে করে না মনে করে তারাই জানেন। সেই জন্য মীর নেসার আলীকে দাড়ির নামে ট্যাক্স বসেছিল, তখন তিনি বলেছিলেন যে মাসের ট্যাক্স দিতে হবে, কিন্তু দাড়ি তো কাটা যাবে না, দাড়ি কাটা তো হারাম কাজ, সাংঘাতিক ব্যাপার। তারা প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজকে এরা খুব গুরুত্বের সঙ্গে পালন করে। সেই জন্য বেদাতিরা করলো কি, এদের বেদাতিরাও সাহায্য করলো আর জালেম ইংরেজরাও সাহায্য করলো, একসঙ্গে যৌথভাবে পীড়ন শুরু করলো। এদের নাম দিল ওয়াহাবি। সেই জন্য ভারতবর্ষের ইতিহাসের একদম জাজ্জল্য প্রমাণ আছে। গালিব সাহেব এসে দেখিয়েছিলেন যে আহলে হাদিস সারা ভারতের মাটিতে, উপমহাদেশে যেখানে যেখানে আছে, খুব জলা জঙ্গল, নদী, চট্টগ্রামের দুর্ভেদ্য পার্বত্য অঞ্চল, ওই সোনাই নদীর 2 তীর, সুন্দরবনের একবারে দক্ষিণ কালাবগি, এই সমস্ত জায়গাগুলো, আর বড় বড় প্রপার সিটি জায়গাগুলোতে, একদম মেন কলকাতাতে, মেন বাঁকুড়াতে, পুরুলিয়াতে, মেদিনীপুরে, বড় বড় যেখানে রাস্তাঘাট ভালো, মানে জনগণের যোগাযোগের ব্যবস্থা আছে, সেখানে আহলে হাদিসরা নেই। গালিব সাহেবকে প্রশ্ন করা হয়েছিল, সারা পৃথিবীর বড় বড় ওলামারা প্রশ্ন করেন যে এটা কেন হয়েছে উপমহাদেশে। হয়েছিল এই জন্য, বেঈমান ইংরেজ সরকার এদের নামে ওয়াজাবুল কতল, হত্যা ওয়াজিব এদের ওপরে, এই ফতোয়া দিয়েছিল। আর এই ফতোয়াতে সাক্ষ্য দিয়েছিল সমস্ত বিদাতিরা। সেই জন্য এরা প্রাণের ভয়ে নদীতে, পাহাড়ে, কন্দরে, যেখানে সেখানে লুকিয়ে বেড়াতো। গালিব সাহেব এসেছিলেন দক্ষিণ কালাবগি, এক জায়গাতে মাগরিবের সালাত আদায় করছেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। ইহুদিরা দুটো জিনিসের বিরোধিতা করে মুসলমানদের, ইহুদিরা দুটি জিনিসের সব থেকে বেশি বিরোধিতা করে মুসলমানদের। একটা হচ্ছে জোরে আমিন বলা, আর একটা হচ্ছে প্রকাশ্যে সালাম দেওয়া, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এই কথা মুমিনরা বলতেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিবরিল আমিন জোরে বলেছেন, সমস্ত ফেরেশতারা বলেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন তখন বলেছিলেন। ইহুদিরা কিন্তু এইটাতে খুব রাগ হয় ওদের, মানে একে অপরের সালাম দিলে ওদের খুব কষ্ট হয়। আর গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এই কথা বলার পর আমিন বললে ওদের গা জ্বলে যায়। তাহলে এরা তো ওইসব ইহুদি খ্রিস্টানদের সব কথা শুনবে না, এই জন্য আমিন বলেছেন জোরে। গালিব সাহেবরা গিয়ে বললেন যে কী ব্যাপার, তোমরা এসব আমিন জোরে বলছিস কেন, এসব কোথায় শিখলে তোমরা? বলে আমাদের বাপ দাদারা ছিল আহলুল হাদিস, তো এখানে কি মরতে এলে তোমরা? ডাঙায় বাঘ, পানিতে কুমির, সুন্দরবনের এই কোথাও দক্ষিণ কালাবগিতে কি মরতে তোমাদের এসছো? বললো ভাই আমরা এসেছি আমাদের বাপ দাদাদের ইতিহাস শোনা। ইংরেজ যখন আমাদেরকে এইভাবে দেশ ছাড়া করার চক্রান্ত করেছিল তখন আমরা প্রাণের ভয়ে লুকিয়ে বেড়াতাম। সেই জন্য আহলে হাদিসদের ঠাঁই হয়েছিল ওই সমস্ত দুর্ভেদ্য জায়গাগুলোতে। খুব জাঁকজমকওয়ালা, চকচকে ঝকঝকে জায়গাতে এদের কোনো কালে ঠাঁই হয়নি। এইসব আমাদের অনেক ইতিহাস আছে। নিরন্তর এই প্রপাগান্ডা চলতে লাগলো, কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরে থাকার তীব্র আকুতি নিয়ে। দেশ ভাগ হয়ে গেল, সে এক কেলেঙ্কারির কথা। বহু আহলে হাদিস ওলামারা বিভিন্ন জায়গাতে সব ছড়িয়ে ছিটিয়ে পড়লেন। শিরকের শিখণ্ডি আবার বাংলার মাটিতে, বিশেষ করে একদম মানে কি বলবো, যাকে বলে আদা জল খেয়ে নেমে পড়া, সেই রকমভাবে শিরকের প্রপাগান্ডায় আবার জর্জরিত হয়ে লাগলো।
আবার আহলুল হাদিসরা চিরকাল তারা কাজ করেছেন, সেইভাবেই কাজ করেছেন। বাংলার বিভিন্ন জায়গাতে জায়গাতে তারা ছুটে বেড়ালেন, শিরক করো না, বেদাত করো না, এই ধরনের খানা করো না, ওই ধরনের খানা করো না। এবং নিজেদের মসজিদের রেকর্ডে তারা লিখেছেন, মিস্ত্রিগঞ্জের মসজিদ যখন হয়, মিস্ত্রিগঞ্জের মসজিদটা হুগলিদের, ওটা জায়গায় জেটেওয়ালাদের, জেটের লোকরা গিয়ে ওখানে তখন সাক্ষ্য দিয়ে এসছে যে এই মসজিদের রেকর্ড হবে। তো মৌলানা সব জানে, দলিল দস্তাবেজ সব দেখালো। দলিলে লেখা হয়েছিল যে আমরা আহলুল হাদিস, আমরা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিনের পরে জোরে আমিন বলি, আমরা রফুল ইয়াদান করে এতটা হাত তুলি, মরার পর আমরা কোনো খতম নজর নিয়াজ এসব করি না, ওই সমস্ত রেশমি রেওয়াজ বেদাত আমরা পালন করি না। এই হচ্ছে আমাদের আহলুল হাদিসদের পরিচয়। দলিলে ব্রিটিশ পিরিয়ডের রেজিস্টারে লেখা হয়েছে বলে এখন মসজিদে পেয়েছে। আবার কেন ভয় লাগছে? এখন মনে হচ্ছে আমাদের জামাতে কটা লোক রয়েছে না, আমাদেরকে সব শেষ করে। কিসের ভয় রয়েছে? যেদিন এ জাতি বাদশাহী সহ সব কিছু দিতে বিসর্জন, চলেছিল যেন অজ্ঞাত সারে কাতাল গাহেতে করিয়াপন, তৌহিদের হায়ে চিরসেবক ভুলে গিয়েছিল সে তাকবীর, দুর্গা নামের কাছাকাছি গিয়ে দরগায় গিয়ে লোটাতো শির। আমাদের দরগা ছিল না, লোক তো কমবেই, দরগা পুজো তো করতে পারেনি, কারো তো বয়ে যায় না, যেখানে পারবে মাথা ঠুকবে। কিন্তু তৌহিদের হায়ে চিরসেবক ভুলে গিয়েছিল সে তাকবীর, দুর্গা নামের কাছাকাছি গিয়ে দরগায় গিয়ে লোটাতো শির। ওদের যেমন রামনারায়ণ, এদের ছিল বাতিল পীর, ওদের চাল ও কলার সঙ্গে মিশে গিয়েছিল এদের ক্ষীর। অতীত যুগের বৌদ্ধ দ্রাবিড় শখ হুনদের পথধরি, অর্ধ জাহান কবজকারীরা চলেছিল কুচকাওয়াজ করি। এমন সময় ভারতের সেই মুসলিমদের মরণক্ষণে জেগে উঠেছিল আহলে হাদিস আল্লাহ পাকের আশিস সনে। আহলে হাদিসে জেগে উঠেছিল। তারা বললেন শিরক বিদআত করে আল্লাহর কাছে নাজাত পাওয়া যাবে না, দুনিয়ার সমস্ত ইবাদত ভস্মীভূত হয়ে যাবে, পণ্ড হয়ে যাবে, আর বেদাত করলে তার আমল গ্রহণযোগ্য হবে না। তাহলে কী করতে হবে? কোরআন এবং সুন্নাহর পথে মানুষকে চলতে হবে। বাংলা ভাগ পরে অনেক পরে আস্তে আস্তে যখন দেখলো মানুষ যে এটা কিছু করতে হবে, দিকে দিকে আহলে হাদিস সংস্কারকরা কাজ করলেন। মাওলানা আবু তাহের বর্ধমানী বলে একজন মানুষ ছিলেন, হুগলির চারপাশে নানান জায়গাতে এই সমস্ত দরগা, এই সমস্ত মাজার, এই সমস্ত রেশমে রেওয়াজ, এই সমস্ত মরার পরে, জানাজার পরে, অমুকের পরে তমুকের পরে নানান বেদাত দেখে আবু তাহের বর্ধমানী এই সমস্ত গ্রামের যারা সেদিনের মানুষ ছিলেন বড় বড়, তাদেরকে নিয়ে এখানে একটা মাদ্রাসাও করেছিলেন বালিয়াখালী, এখনও রয়েছে মাদ্রাসাটা আলহামদুলিল্লাহ। এইভাবে কোরআন এবং সুন্নাহর অনুসারীরা যুগে যুগে কাজ করেছেন, আপনাদের কাছেও করেছেন। আজকে 2-4-5টা লোক দেখে ভয় পাওয়ার বা শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলাম শুরু হয়েছিল অল্প কটা লোক দিয়ে, শেষও হয়ে যাবে অল্প কটা লোক দিয়ে। ফাতুবা লিল গুরাবা আল্লাযীনা ইউসলিহুনা ইযা ফাসাদান নাস। কিন্তু মানুষ যখন ফাসাদে বিবর্ণ হয়ে যাবে, বল ফাসাদে কি হচ্ছে? ফাসাদ হচ্ছে আপনার তো কিছু বয়ে যাবে না, আপনি কিছু জানেন না, না জানেন না, আপনার না বই, আমার তো বয়ে যাবে। আমি এক জায়গায় জানাজা পড়তে গেছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনি 4 বার পড়ে চলে গেলেন, আমার সূরা ফাতিহা পড়তে হবে, আমাকে জানাজার দোয়া পড়তে হবে, আপনার তো না বললে চলবে মশাই, আমার তো বয়ে যায়, আপনার না বলছেন, আপনি জানেন না দোয়া, তা আপনি পড়ে চলে গেলেন। কিন্তু আমার তো অসুবিধা হয়ে গেল, আমি বলতে গেলাম, একা হয়ে গেলাম, লোক সংখ্যা কমে গেল। আমি কারো বিরোধিতা করতে যাইনি, কিন্তু আমার জানাজাটা আমাকে তো পড়তে সুযোগ দিতে হবে। আমি যখন পড়াচ্ছি তখন আপনার সুযোগ পেলেন, আপনি চুপ করে বসে রইলেন, বসে থাকুন, আপনার হলো না হলো ফতোয়া দেবেন, মহল্লা পড়া লোক, মুগনি পড়া লোক। কিন্তু আমার কথা হচ্ছে আমার জায়গাটা তো আমাকে ঠিক দাঁড়াতে হবে, তা আমি পড়তে পেলাম না, কী করে হলো? আপনার বয়ে না গেলেও কোরআন এবং সুন্নাহর অনুসারীদের বয়ে গেছে। সেই জন্য বিভিন্নভাবে তাদের লোক সংখ্যা কমেছে। জন্ম থেকে মাথায় কপালে বড় কালো দাগ দিলেন, আমি নিষেধ করলাম যে এটা শিরক। এটা কেন দিচ্ছেন এত বড় কালো দাগ? এটা কি জিন না আসার বদনজর না লাগার এটা কি তরিকা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা পদ্ধতি? লোহার বড় বড় পৈতে বেঁধে দিলেন, ঘরে দেওয়ালে পেরেক পুঁতে দিলেন, তাবিজ কবজে তার গলা ধূসরিত করে দিলেন তার ইমান আকিদাকে। আমার তো বয়ে গেল, আমি বললাম, সেনেটে গেলাম, ওই তেউটাঙ্গায় গেলাম, ওই নারায়ণপাড়ায় গেলাম, বললাম এইসব কী করছেন? একটা দেওয়ালে চারিদিকে পেরেক পুঁতে রেখেছে, আগার পেরেক পুঁতে রেখেছে কেন? বলে জিন পালাবে। ধর্ম ব্যবসায়ীরা নিজের রমরমাই ব্যবসা চালালো, অসুবিধা হলো। ফতোয়া ফারাজে কোরআন সুন্নাহর কোন দিকটাতে মানুষ মরলে গণ্ডগোল হলো, জানাজা পড়তে গিয়ে গণ্ডগোল হলো, তাবিজ কবজে গণ্ডগোল হলো, সলাতের ওয়াক্ত নিয়ে মসজিদে, পাশের একটা মসজিদ, এক জায়গা থেকে ইমামতি করি, একই সঙ্গে মোটামুটি দেখছি সাহারির সময় আজান দিচ্ছে। সাহারির আজান হচ্ছে, ভালো করে মনে রাখবেন, নামাজের টাইম টেবিল মুমিনদের প্রত্যেকটা বাড়িতে থাকবে। আপনি একটা সহজ সরল কথা জেনে রাখবেন, সূর্যোদয় এবং সূর্যাস্ত যদি রমাজান মাসে প্রতিদিন পরিবর্তন হয়, তো রমাজানের পরে কি সূর্যোদয় আর সূর্যাস্ত পরিবর্তন হয় না? তাহলে একটা টাইম করে দিয়ে আপনি মাসের পর মাস চালিয়ে দিচ্ছেন কি করে?
আমরা বলতে গেলাম যে সংখ্যা কমে গেলাম, সব জায়গাতে কমে গেছি তো বয়ে যায়নি কিছু, ওটা কী বয়ে গেছে। মাগরিবের যেদিনে ঈদের সালাত আরম্ভ হলো, সাহারির আজান হচ্ছে ঠিক টাইমে মোটামুটি আলহামদুলিল্লাহ, সব মসজিদে হচ্ছে 2-5 মিনিট, 1-8 মিনিট হয়তো আগে পিছে। তারপরে যেই রমাজান শেষ হলো, সওয়াল শুরু হলো, সেই দেখছি টাইমের পার্থক্য, এক মসজিদ দিচ্ছে 3:15-তে, তা এক মসজিদ দিচ্ছে 3:45-এ। কেন দিচ্ছেন? সারা বছর তো মানুষ রমাজান শ্যাম পালন করে, বিভিন্ন অন্যান্য নফল শ্যাম পালন করে, মহিলারা তাদের কাজা শ্যামগুলো রোজাগুলো রাখে, কি করে রাখবে? মাগরিবের আজান আপনি কি ইচ্ছা মতো দিলেন। মক্কাতে গিয়ে কাবাতে গিয়ে আপনার বয়ে যায়নি, আমার তো বয়ে গেছে, সেই জন্য এসেছি খুব কষ্ট করে, পানিতে ভিজে এলাম, প্রচুর বৃষ্টি হচ্ছিল, এই কথাটা বলবার জন্য এলাম। আপনার বয়ে না গেলে আমার তো বয়ে যাচ্ছে, কোরআন এবং সুন্নাহর অনুসারে তো বয়ে যাচ্ছে। মাগরিবের আজান, ফজরের আজান তো দূরের কথা, মক্কাতে কাবার চত্বরে বসে বসে বিভিন্ন রুমগুলো ঘুরছি। কদিন ছিলাম? 16-18 দিন। ও বাবা, সব মজলিস বসেছে, দেওয়ালে লিখে দিয়েছে আসর কি বা দার্স হোগি কত, কিসের দার্স? নামাজের টাইম টেবিল টাঙিয়ে রেখেছে মক্কার পাশের ঘরে। আসরের নামাজ হবে এতটাই, জোহরের হবে এতটাই, মাগরিবের হবে এতটাই, এশার হবে এতটাই। হ্যাঁ গো, এই টাইম টেবিল টাঙানো রয়েছে কেন? বলে আমরা তো আপনাদের আমরা আসর পড়বো না। আল্লাহর ঘরে গিয়ে তার নিয়ে এই করলেন, আমি বলবো না, আমার জাতিকে সতর্ক করবো না? আপনার পকেটে পয়সা যে আমরা বিয়ে হয়েছে, আত্মীয় স্বজন হয়েছে, বন্ধু বান্ধব হয়েছে, আপনি বেদাত করুন না, আমার কোনো যায় আসে না। আমার জাতিকে সতর্ক করার দায়িত্ব আছে। আপামর বাংলাভাষী মানুষের কাছে কণ্ঠ পৌঁছে দিয়েছে, আজও বলে যাচ্ছি, কেন বেদাতিদের সঙ্গে এত সংস্রব, কেন গাটের পয়সা খরচ করে তাদের সঙ্গে এত লুলুপুতু তৈরি হচ্ছে, কিসের লোভে? আপনি কারখানা খুলেছেন, আপনি মাদ্রাসা খুলেছেন, আমার মাদ্রাসা চলছেন, টাকা দিচ্ছে। আপনি আরও হোস্টেল খুলেছেন, টাকা দিচ্ছে। আপনার ব্যবসায় সহযোগিতা করছে, আপনাকে টাকা দিচ্ছে। আমার কোনো কারখানা নেই, আমি কোনো কারখানা চালাই না, আমি নিজেই কারখানা। অতএব মৃত্যুর আগে পর্যন্ত জবান যতদিন চলবে বলবো, আল্লাহর ঘরে গিয়ে, আল্লাহর ঘরে যে কাবার নামাজ হয়েছে, সেই ওয়াক্তে আপনি নামাজ পড়েননি। আপনি কে? আপনার বেদাতের কথা আমি বলবো না, কে বলবে? আহলে হাদিসরা বলবে। কিয়ামত যতদিন আসবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুবা লিল গুরাবা আল্লাযিনা ইউসলিহুনা ইযা ফাসাদান নাস। মানুষ যখন ফাসাদ করবে, এগুলো ফাসাদ। নামাজের ওয়াক্তে নামাজ না পড়াটা ফাসাদ। কেন আপনি ফাসাদ করলেন? আপনি বলতে পারেন আমি নামাজটা পড়তে পারিনি, ভুল হয়ে গেছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে যেখানে 1 লক্ষ গুণ নাকি বেশি হবে, যেখানে দুনিয়ার শ্রেষ্ঠতম মানুষেরা যেখানে সালাতের ইমামতি করছেন এখন আলহামদুলিল্লাহ, সেই রকম জায়গাতেও গিয়ে আপনার টাইম পছন্দ হচ্ছে না। আপনি বলছেন না ফজরের ওয়াক্ত আছেন, আমার রুমের পাশের রুম বসে রয়েছে, ডাকছি আগে যাবেন না, চলুন না, আর একটু পরে পড়বো, আপনারা পড়ে নেন। কিসের কথা? কাজেই লোক সংখ্যা এই জন্য কমে গেছে। ও 2-4টে লোক থাকবে, আলহামদুলিল্লাহ, লোক নিয়ে তো আমার কোনো দরকার না, আমার তো ভোট নাই, আর আমার টাকা পয়সার ওরকম চাঁদা আদায়ও নাই। কাজেই লোকের সংখ্যা কমে যাওয়ার কোনো ব্যাপার না। বলে আহলে হাদিসরা কী করেছে কিছু কিছু কাজ করেছে আলহামদুলিল্লাহ। আল্লাহর জমিনে যেটা করার দরকার ছিল, নবী রাসূল আলাইহিমুসসালাতু ওয়াত তাসলিমরা যে কাজগুলো করেছেন, মানুষের কাছে কোরআন এবং সুন্নাহকে, সব জিনিস আপনি জানবেন এটা জরুরি নয়, সকলের পক্ষ নয়। রবকে আপনাকে জানতে হবে, রবকে জানতেই হবে। কার রবকে একবার জেনেছিলাম কোথা? আলামে আরওয়াতে আল্লাহ নিজে পরিচয় দিয়েছিলেন, বলেছিলেন সমস্ত রূহগুলোকে ডেকে, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন সবাই বলেছিলাম যে হ্যাঁ, আপনি আমাদের রব। তারপরে ভুলে গেল মানুষ। তারপরে এবার সেই ভুলে যাওয়া পথচ্যুত মানুষদেরকে রবকে চেনানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী রাসূলদেরকে পাঠালেন রবের পরিচয়টাকে স্পষ্ট করার জন্য। এখন যদি বলে আমি রব চিনবো না, তা বললে হবে না। জমি না চিনতে পারেন, জায়গা না চিনতে পারেন, দেশ না চিনতে পারেন, আরও অন্যান্য ভুল হতে পারে, রবকে চিনতেই হবে। কবরে গিয়ে প্রথম প্রশ্ন হবে সবারই, আমার রব্বুক, তোমার রব কে ছিল? তা রবকে পরিচয়, তো রবের পরিচয়, যে কোনো সত্তার পরিচয়ের জন্য 2টি জিনিস জরুরি। একটা হচ্ছে তার অবস্থান, তিনি আছেন কোথায়, আর একটা হচ্ছে তার নাম। আপনি যদি বলেন, এগুলো সূক্ষ্ম কথা, সকল মানুষ না জানতে পারে, কিন্তু আমাদের জানানোর জন্য দায়বদ্ধ। আপনি যদি মনে করেন যে কোনো মানুষকে আমি চিনি, আগে অমুক লোকটাকে চেনেন? হ্যাঁ চেনেন। কোথায় বাড়ি? আর জানি না। কি নাম? চিনি না। তো নামও জানেন না, তো এখন একটা ভালো ডাক্তার আছে, খুব ভালো, হ্যাঁ খুব ভালো ডাক্তার। কি নাম ডাক্তারবাবু? আমি জানি না। কোথায় বসেন? তাও জানি না। তাহলে কিসের পরিচয় আপনি জানা হলো? আপনাকে যদি কেউ বলে আল্লাহ কোথায় আছেন, আপনি যদি বলেন আমি জানি না, আল্লাহ যেখানে থাকবে থাকে, পাতালে থাক, আর পাহাড়ে থাক, আর নদীতে থাক, আর গর্তে থাক, আর গুহাতে থাক, বিপদগ্রস্ত তো আপনি, নিজেও বিপদে বলেন, অন্যকে বিপদে ফেলছেন। আল্লাহ নিজে আল্লাহর পরিচয় দিচ্ছেন, সত্তাগত পরিচয়। পরিচয়টা কি? যে আল্লাহ কোথায় আছেন, আর রহমান আল্লাহর আরশ ইস্তাওয়া, আরশ। এই পরিচয়কে স্বীকার করতে ইচ্ছা গেল না। অধিকাংশ বেদাতি মানুষ, তাদের আর নাম করে লাভ নেই, তারা ওয়াহাদাতুল ওজুদি বিশ্বাতি, ইত্তেহাদ ওয়াল হুলুল,
মিশে যাচ্ছে, সব সব আত্মার সঙ্গে পরমাত্মা মিশে গেল। ফানা ফিল্লা, মানে আমি আল্লাহর মধ্যে ঢুকে গেলাম, আল্লাহ আমার মধ্যে ঢুকে গেল। নাউজুবিল্লাহ। আর কি, আল্লাহ সর্বত্র, পাহাড়ে, গুহাতে, কন্দরে, অমুকে তমুকে। এতে সুবিধা কি হলো? এতে সুবিধা হলো বেদাতীদের যে হ্যাঁ আল্লাহ সব জায়গাতে আছে। সেই জন্য ইটে আছে, কাঠে আছে, সর্বেশ্বরবাদীদের কথা। ইটে আছে, গাছে আছে, কাঠে আছে, পাথরে আছে, লোহাতে আছে, আমাতেও আছে, কবরেও আছে, মাজারেও আছে, খানকাতেও আছে, দরগাতেও আছে। তা আমি তো বলতে পারলাম না, কারণ এই কথা বলতে আমার জিভ কেঁপে উঠলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন যে রহমান আরশে, আর আমি পরিচয় দিলাম যে সর্বত্র বিরাজমান। আহলে হাদিসদের মানহাজ ছিল এটি। যুগে যুগে তারা মানুষের কাছে প্রচার করেছে, ভাই আমরা সর্বস্ববাদী হতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর যে পরিচয় দিয়েছেন, তার সত্তাগত পরিচয়, তিনি যেখানে আছেন বলেছেন সেটাই। তিনি আকাশে নামেন, কেমনভাবে নামেন তিনি জানেন। তার নামা তার মতো, তার হাত তার মতো, তার পা তার মতো। লাইসা কামিসলিহি শাই, কোনো কিছু সাথে উপমা দেব না। উপমা দিদিকে সামঞ্জস্যবাদী হলো, সর্বেশ্বরবাদী হলো, মুজাসসিমা হলো, মুসাব্বিহা হলো, ওই জাবরিয়া হলো, কাদরিয়া হলো, তাকদীরকে অস্বীকার করলো, একবার তছনছ করলো আকীদাকে এবং মানহাজকে। কোরআন এবং সুন্নাহর অনুসারী আহলে হাদিসরা মানুষের আকীদা এবং মানহাজ বিশুদ্ধকরণের জন্য নিরন্তর তারা কাজ করেছে, মানুষের কাছে নিরন্তর তারা কাজ করেছে। আসমা ও সিফাতে গণ্ডগোল করলো। রহমানের মানে কি, আর রাহিমের মানে কি, আল গাফারের প্রকৃত অর্থ কী, আর রাজ্জাকের প্রকৃত অর্থ কী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দর নান্দনিক নামগুলো দিয়ে তার পরিচয়, এটা আল্লাহ নিজেই বলেছেন। তোমরা আমাকে ডাকো, লিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে, সেই নামগুলো দিয়ে আমাকে ডাকো। তাহলে আহলে হাদিসদের প্রথম কাজ ছিল মানুষের সর্বেশ্বরবাদীদের হাত থেকে মুসলিম উম্মাকে বাঁচানো। আল্লাহ সর্বত্র বিরাজিত নন, অথচ অধিকাংশ মানুষ গোপনে হোক, চুপিসারে হোক, আর বিভিন্নভাবে হোক, আড়ালে আবডালে হোক, প্রত্যক্ষ হোক বা পরোক্ষে হোক, তারা এই মতবাদকে ধারণা করে যাচ্ছে, পোষণ করে যাচ্ছে। আর সেই জন্য কবরে গিয়ে মৃত মানুষের কাছে তারা দোয়া চেয়েছে, বড় বড় ওলামার নাম নিয়ে, বড় বড় প্রতিষ্ঠানের নাম নিয়ে। আমি তাদের নাম উচ্চারণ করতে চাইছি না। গিয়ে বলেছে না, নিশ্চয়ই উনি দোয়া করতে পারবেন। দ্বিতীয় করেছিল কি, গুজবের হাত থেকে উম্মাদকে বাঁচিয়েছে আহলে হাদিস। গুজবের হাতে, গুজব, শৈশবের রূপকথা চুপ করে শুনতাম, মনে হতো এর বুঝি সবটাই সত্যি। বড় হয়ে দেখলাম, শুনলাম, বুঝলাম আগা গোড়া রং করা মিথ্যেই ভর্তি। কোনো কালেও ছিল না ওসব কথা, কোনো কালে, কোশ্চেন কালে এসব ছিল না। আব্দুল কাদের জিলানী শুয়েছিলেন, আর সেখানে গিয়ে একজন মানুষ গিয়ে বলেন আসসালামু আলাইকুম। কাদের সাহেব তখন হাত থেকে বাড়িয়ে দিলেন আব্দুল কাদের সাহেব। কী কথা! যুগে যুগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েছিলেন, হাতে রুটি দেখিয়ে দিয়েছেন, হাতের রুটি আধখানা তার হাতে ধরিয়ে দিয়েছেন, আর বড় বড় ওলিয়া উলিয়াদের নামে কিচ্ছার কাহিনীর কারখানা তৈরি করলো। আহলেদের বললেন না, এসব চলবে না, সানাদ থাকতে হবে, দলিল থাকতে হবে, স্পষ্ট মানহাজ হতে হবে, এবং তারিখ হোক আর হাদিস হোক, যে কোনো কিছুর ক্ষেত্রে সঠিকভাবে তার বর্ণনা পরম্পরা থাকতে হবে, নইলে এইসব কথা বলা যাবে না, এইসব কথা বিশ্বাসযোগ্য নয়। এসব কিসের কথা? নিরন্তর গল্প আর কাহিনীতে মানুষকে মাতিয়ে দিল, যুগের পর যুগ গল্প আর গল্প, কাহিনী আর কাহিনী। বাগানে গেল একদল মানুষ, দিনের প্রচারে শুয়ে পড়ল। তখন কি মাস? ওই আশ্বিন মাস। তো বলছে বাগানটা কেমন সুন্দর লাগছে। হুজুর বলছেন বাগানটা কেমন সুন্দর লাগছে, মুরিদরা বলছে খুব সুন্দর লাগছে। বলছে বাগানে যদি আম হতো তাহলে কেমন ভালো লাগতো। বলে খুব ভালো লাগতো, আশ্বিন মাসে আম কোথাও পাবে। বলে আমি দোয়া করে দিচ্ছি, একটা দোয়া তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। বলে একটা অদ্ভুত দোয়া শেখালো, না কোরআনে, না সুন্নাতে, না জয়ীফে, না জালে, না মওজুদে, কোথাও তা কোনোদিন শুনিনি। সেই দোয়াটা তিনি বললেন, বলে এই দোয়াটা সবাই পড়তে লাগলো, বাগানে একদম বড় বড় পাকা মিষ্টি আমে ভর্তি হয়ে গেল। এই দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখাননি? রসুনের পাতা খেয়ে দিনের পর দিন, রাতের পর রাত কেটেছে রসুন খেতে। সাহাবীদের মলদার দিয়ে ছাগলের লাদির মতো তারা বিষ্ঠা ত্যাগ করেছেন। এই দোয়া তারা জানতেন না, হুজুর আমাদের জেনে নিলেন। আমরা বলি নাই, আমরা বলবো না, চিরকাল বলবো। আপনি মিথ্যা প্রচার করে যাবেন আর এই মিথ্যার বিরুদ্ধে। তাহলে আহলে হাদিসদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে মিথ্যা কল্পিত চাঁদের গুড়ির মতো ওই সমস্ত কাহিনী, চাঁদে ওই অলিক কাহিনীগুলোকে, এই গল্প গুজবের হাত থেকে মানুষকে নাজাত দেওয়া, মানুষকে বাঁচানো, মানুষকে সজাগ করা, মানুষকে সতর্ক করা। যে কথাগুলো বলছেন ভাই, সে কথাগুলো আছে কোথায়? কিসের নামে? ফজিলতের নামে, দরুদের নামে, সলাতের নামে, সিয়ামের নামে, অজস্র কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সলাত ফরজ করেছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সলাতের গুরুত্ব দিয়েছেন, আর সেই গুরুত্বের নাম করে তার ওসিলা দিয়ে হাজারো রকমের এই বানোয়াট কাহিনীর কারখানাকে আমরা কোনোদিন সমর্থন করতে পারিনি। সেই জন্য আমাদের লোক সংখ্যা কমেছে।